হ্যালো ফ্রেন্ডস, আমি কল্পনা। হারানো টেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেশ কয়েকদিনের অসুস্থতা কাটিয়ে আবার একটা নতুন এবং সিম্পল রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি বানাবো আলু মরিচ। রাত্রিবেলা ডিনারে বেশি কিছু বানাতে ইচ্ছে না করলে বানিয়ে ফেলুন এরকমভাবে আলু মরিচের রেসিপি। রুটি, লুচি, পরোটার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। কিংবা অল্প খিদে পেলেও আপনারা স্ন্যাক্স হিসেবে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কীরকমভাবে আলু মরিচ বানাই সেটা আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কুচানো আলু। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে আলুকে কুচিয়ে নিয়েছি। আর আলুটা আমি ঠিক ছোট কিংবা বড় করে কাটিনি, একদম মিডিয়াম সাইজের করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এইরকমভাবে কেটে নিলে আলুগুলো ভাজার সময় খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, এবারে আলু মরিচটা বানিয়ে ফেলি। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকেও আমি ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে একে একে কুচানো আলুগুলোকে দিয়ে দেব। এবারে আমি আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আলুগুলো লবণাক্ত হবে সেই পরিমাপে আমি এখানে লবণ দিলাম। আপনারাও একটু মেপে লবণটা ব্যবহার করবেন। এবারে আমি লবণটাকে আলুর সঙ্গে মাখিয়ে নিয়ে স্লো আঁচে ঢাকা চাপা দিয়ে সময় নিয়ে আলুগুলোকে ভেজে নেব। এরকমভাবে আলুগুলোকে ভেজে নিলে খুব সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর বাইরে থেকেও ভালো করে ভাজা হবে আলুটা। একদমই হাই ফ্লেমে দিয়ে আলুগুলোকে ভাজবেন না, স্লো আঁচে ভেজে নেবেন। আর এরকম 2 মিনিট ছাড়া ঢাকনাটা খুলে নিয়ে দেখিয়ে নেবেন আলুগুলো কতটা সেদ্ধ হয়েছে এবং উল্টে পাল্টে আলুগুলোকে সব দিক ভালো করে ভেজে নেবেন। আপনারা চাইলে সেদ্ধ আলুকে তেলে ভেজেও আলু মরিচ বানাতে পারেন, কিন্তু আমি বলবো একবার এইরকমভাবে আলু ভেজে আলু মরিচ বানিয়ে দেখুন। এতটাই টেস্টি লাগবে খেতে যে বারবার এইরকমভাবেই আপনারা আলু মরিচ বানাবেন। এই দেখুন, আলুগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি আর সেদ্ধও হয়ে গেছে ভালো করে। আপনাদের দেখিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে চেপে চেপে। দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আলুর মধ্যে থাকা তেলটাকে মাঝখানে ফাঁকা করে আলাদা করে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে দেখুন পেঁয়াজগুলোকেও আলুর মতো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। একটু মোটা মোটা করে কেটেছি যাতে খেতে ভালো লাগবে আলু মরিচটা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবারে আমি পেঁয়াজটাকে ভেজে নেব আলুর সঙ্গে। খুব কড়া করে কিন্তু ভাজবো না, হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজটাকে আমি একদম হালকা করে ভেজে নিয়েছি। এরকমভাবে পেঁয়াজটা ভেজে নিলে পেঁয়াজের একটা দেখবেন আলাদা রকম টেস্ট আসে। আর আলু মরিচটা খাওয়ার সময় এই পেঁয়াজটা যখন মুখে পড়বে তখন পেঁয়াজের ক্রাঞ্চিনেসটা দেখবেন খুব ভালো লাগবে। এবারে আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। আপনারা ঝাল খেতে পছন্দ করলে এখানে অল্প একটু কুচানো কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, কিন্তু বাচ্চারা খেলে এই লঙ্কাটা ব্যবহার করার দরকার নেই। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। বিট লবণ না থাকলে এখানে অল্প একটু সাদা লবণ ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কুচানো ধনেপাতা। ধনেপাতাটাও অপশনাল, থাকলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। বদলে অল্প একটু ধনের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। আর সবার শেষে দিয়ে দেব অল্প একটু সানরাইজের গুঁড়ো গরম মশলা। এই সব কিছুকে এবারে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো স্লো আঁচে একটু রান্না করে নেব। 2 মিনিটের মধ্যেই দেখবেন সব কিছু আলুর সঙ্গে মিশে যাবে। আর এইরকমভাবে আলু মরিচের টেস্টটা কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে। এরকমভাবে একবার হলো আলু মরিচ আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আমি বলছি নিরাশ হবেন না, বেশ ভালোই লাগবে আপনাদের খেতে। এই দেখুন কথা বলতে বলতে আমার আলু মরিচ কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর ঢাকা দিয়ে আমি 2 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের সিম্পল আলু মরিচের রেসিপি। সিম্পল হলেও এই আলু মরিচটা খেতে কিন্তু দারুণ লাগে। কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই এরকমভাবে আপনারাও আলু মরিচ বানিয়ে ফেলুন আর লুচি, রুটি, পরোটার সঙ্গে সার্ভ করুন। বাচ্চা থেকে বয়স্ক সবাইয়েরই খুব ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা, আমার আজকের আলু মরিচের রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।
আর যারা নতুন আমার রান্না দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।